23/38 গড়িয়াহাট রোড। সেখানেই বড় রাস্তার ধারেই ফটো স্টুডিওটি। সকাল তখন 7:30। হঠাৎই স্টুডিও থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে দেখা যায়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 6টি ইঞ্জিন। প্রবল ধোঁয়ার কারণে অগ্নিকাণ্ডের উৎসস্থল খুঁজে বের করতে বেশ কিছুটা দেরি হয় দমকল আধিকারিকদের। শেষ পর্যন্ত দেখা যায় স্টুডিওটির বেসমেন্টই আগুনের উৎস। সেখান থেকেই ধোঁয়া ছড়িয়েছে বাড়ির অন্যত্র। বেসমেন্টে একটি ইঙ্কজেট প্রিন্টার ছিল, তা থেকেই আগুন ছড়িয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। একটা B+G+4 স্টোরিয়েডে তার বেসমেন্টে আগুন লেগেছিল। কি অ্যাকচুয়াল ইনভলভ ছিল আমরা এখনও বুঝতে পারছি না, কিন্তু এখনও নিচে প্রচণ্ড ধোঁয়া আছে, কিন্তু আগুন নেই। আর ধোঁয়াটা একটু কাটলে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কী ছিল ওখানে ইনভলভ। আমাদের 6টা ইঞ্জিন অ্যালং উইথ আওয়ার কাটিং ব্রেকিং গিয়ার্স দিয়ে আমরা ছাদ ফুটো করে জল দিয়ে এবং নিচে গিয়ে আমরা আগুনটা পর্যন্ত নিয়ন্ত্রণে করে ফেলেছি। যেটা দিয়ে গভর্নমেন্টের ইঞ্জিন আমাদের এক্সিবিশনের কাজ হয় সেটা পুরো পুড়ে গেছে। আর ওর সঙ্গে যত HP হেলমেট প্যাকেটে যে ইনজেক্ট প্রিন্টার ছিল সেগুলো সব পুড়ে গেছে। আর বাবার অফিস ছিল নিচে, সেই বাবার অফিসটা পুরো পুড়ে গেছে। না গ্রিন পদার্থ, এগুলো সব গ্রিন এনভায়রনমেন্টাল গ্রিন পদার্থ। এটা HPর ইনজেক্ট প্রিন্টার, এটা সলভেন্ট না আউটডোর হোর্ডিংয়ের প্রিন্টার না, পাতি HPর ইনজেক্ট প্রিন্টার পুড়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সন্ত্রস্ত হয়ে পড়েন আশপাশের বাড়ির মানুষজন। আশেপাশের বাড়িতে আগুন লেগে যেতে পারতো, কিন্তু সেটা লাগেনি। অনেক আগেই এটা ব্যবস্থা নেওয়া হয়েছে, দমকল যথাসময় চলে এসছে, সবাই যথাসময় ঝাঁপিয়ে পড়েছে। এটা স্প্রেড হতে পারতো, বড় জায়গায় যেতে পারতো। এটা আমরির খুব কাছাকাছি আর একটা জায়গা, সেই জন্য এটা আমরা প্রিকশনারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এটাকে সলভ করার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ 4 থেকে 5 লক্ষ টাকা বলে স্টুডিও কর্তৃপক্ষের দাবি। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই স্টুডিওতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। সত্যজিৎ বৈদ্য ও সঞ্চয়ন মিত্র, ABP আনন্দ, কলকাতা।